نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يهده فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা তার মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দুরূদ ও সালাম পেশ করেছি আমাদের প্রিয় নবী প্রাণের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সেই সাথে উচ্চ মর্যাদা উচ্চ দাদা কামনা করছি তাদের প্রতি যারা ইসলাম ও কোরআনকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব এবং ফজিলত। ইসলামের 5টি ভিত্তির মধ্যে সালাতের অন্যতম একটি ইসলামের তৃতীয় রকম বা ভিত্তি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্যবার সালাতের জন্য নির্দেশ দিয়েছেন। সূরা আনাম 45 নম্বর আয়াতে বলেন আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত তোমাদেরকে অশ্লীলমন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো বলেন সূরা মারিদের 34 এবং 35 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিল মুকরামুন। নিশ্চয় তোমরা সালাতের ব্যাপারে যারা সালাতের ব্যাপারে যত্নবান তারা জান্নাতে সম্মিলিত হবে। আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-salatu khamsu wal jumu'atu lil jumu'ati wa ramadanu lil ramadani mukaffiratul lama bainahunna idza tumibatil kaba'ir। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার জন্য 5 ওয়াক্ত সালাত জুমা থেকে পরবর্তী জুমা, রমাদান থেকে পরবর্তী রমাদান, তার মধ্যখানে যাবতীয় সগীরা গুনাহ কাফারা স্বরূপ হয়ে যায় যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন সালাতের জন্য নির্দেশ দাও, আর যখন 10 বছর হবে তখন সালাত না পড়লে প্রহার করো।